से हमको क्या गरज, दिल के बंदों से हमको क्या गरज, हम हैं अब्दे मुस्तफा फिर तुझको, हम हैं अब्दे मुस्तफा फिर तुझको क्या। तेरी दोज़ख से तो कुछ छीना नहीं, तेरी दोज़ख से तो कुछ छीना नहीं, उल्द में पहुंचा रज़ा फिर तुझको क्या, उल्द में पहुंचा रज़ा फिर तुझको क्या। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রুপের সকলকে জানাই আমার সালাম ভালোবাসা। হযরতগণ যদি বেয়াদবি হয় ক্ষমা করবেন। এই ভিডিওটা দেখেন, এই হানিফ কুরাইশি সাহেব একাধিক দলিল থেকে আপনার সাবিত করছে যে কাবা শরীফের যে দেওয়ার অর্থাৎ দেওয়াল সেটাকে ফেটে গেল, তারপর ঢুকে গেলেন। এই যে বহুত কিতাব থেকে রেফারেন্স দিয়েছি, তাহলে এগুলা মিথ্যা সেটা অবশ্যই আপনারা রেফারেন্স গুলা যাচাই বাছাই করেন দিয়ে সেগুলা বলেন, এটাই আবেদন। আর দ্বিতীয় কথা, এই বিষয়ে আমাদের মুফতিয়ানে কেরামের কি কোনো রায় আছে, ফতোয়া আছে? অবশ্যই সেটাও যদি প্রমাণ থাকে বিভিন্ন ফতোয়ার কিতাবে, তা সেটা স্ক্রিনশট যদি দেন তাহলে ভালো হয়। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই বিষয়ে মুফতি সাহেব কিবলা ভয়েস দিয়েছেন। আমিও বলেছি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার মধ্যে জন্মগ্রহণ করেছেন না বাইরে, এ নিয়ে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। হানিফ কুরাইশি যার ভিডিও পাঠাচ্ছেন, আসলে ভিডিও পাঠানো এই গ্রুপে নিষেধ আছে, সে কারণে বারবার ডিলিট করছি। কেউ কিছু বললে আপনি তো শুনেছেন, আপনি ভয়েস করবেন, তারপর জিজ্ঞেস করবেন, সে ভিডিও পাঠাবেন না। হ্যাঁ, তো হানিফ কুরাইশি যে দলিলগুলো দিচ্ছে, যেটা আপনি বলছেন একাধিক দলিল দিয়ে প্রমাণ করছে, আসলে এগুলো সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস। আর অনেক মুহাক্কিক মুহাদ্দিসগণ এটাকে গ্রহণ করেননি, অর্থাৎ যে কাবা শরীফের ভিতর জন্মগ্রহণ করেছেন এই কথাকে অনেক মুহাদ্দিস মুহাক্কিকগণ গ্রহণ করেননি। সহিহ রায়াত মোতাবেক সহিহ হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেননি, এটা হচ্ছে সহিহ হাদিস। আর এই বিষয়ে তো মুফতি সাহেব ভয়েস দিলেন, আবার একটা কথা বারবার কি বলবে। তরিকা মুফতি আমজাদ আলী আজমি আলাইহির রাহমাতুল্লাহ, তিনি বাহারে শরীয়তের মধ্যে লিখেছেন, স্ক্রিনশট পাঠালাম। এখানে তিনি বলেন যে জান্নাতুল মুআল্লা হাজির হোকার उम्मुल मोमिनीन खदीजतुल कुबरा और दीगर मदफूनीन की ज़ियारत करे। मकान विलादत अक़दस हुज़ूर अनवर सल्लल्लाहु अलैहि वसल्लम और मकान हज़रत खदीजतुल कुबरा रज़ियल्लाहु तआला अन्हा और मकान विलादत हज़रत अली रज़ियल्लाहु तआला अन्हु। तो ये जे मकान विलादत हज़रत अली, तो ये मकान विलादत हज़रत अली থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার বাড়িতে জন্মগ্রহণ করেছেন। আর যদি উনি কাবা শরীফে জন্মগ্রহণ করতেন তাহলে এখানে কাবা শরীফ উল্লেখ থাকতো। হ্যাঁ, ও মাকানে বেলাদাতে হযরত আলী, আলীর ঘর বলা হয়েছে এখানে, অতএব ওনার বাড়িতে ওনার জন্ম, সে কারণে আরববাসীরা ওনার বাড়িতে আপনার জন্মদিন পালন করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এই ধরনের ইমামি বসে নামাজ পড়া হারাম আছে, নামাজ হবে না। যদি কেউ জেনে বুঝে পড়ে সে নামাজ দ্বিতীয়বার পড়তে হবে, ওয়াজিবুল আদা। এই ধরনের ফাসিক ফাজির এদের পিছনে নামাজ হবে না। খুব তাড়াতাড়ি এই ধরনের ইমামকে মসজিদ থেকে তাড়াতে হবে, বাদ দিতে হবে, ইমামের জায়গা থেকে সরাতে হবে। জেনে বুঝে যারা নামাজ পড়ে তারাও গুনাহগার হবে, প্রত্যেককে তাওবা করতে হবে। যে সমস্ত মুক্তিদেরা এই ধরনের ইমামকে রেখেছে তারা সবাই পাপী গুনাহগার, কারো নামাজ হবে না, সকলকে তাওবা করতে হবে প্রকাশ্যে।